প্রথম 5 ব্যাটারের 4 জনই আউট হলেন 0 রানে। ম্যাচের প্রথম বলে আউট সাদমান, মাত্র 22 বলেই ফাইফার তুলে নিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। সবাই শুধু ছিলেন আসা যাওয়ার মিছিলে। এমন লজ্জাজনক পরিস্থিতি থেকে প্রথম ইনিংস শেষে কত রান করলো বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। না, এমন সকাল আপনি কখনোই দেখতে চাইবেন না। নিশ্চিতভাবে ক্রিকেটের কোনো দলই এভাবে সকাল শুরু করতে চায় না, কিন্তু বাংলাদেশ করেছে। প্রথম ম্যাচে ডারউইনে ঐতিহাসিক জয়ের পর আজ মিচেল স্টার্কদের সামনে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে টিম টাইগার্স। প্রথম 5 ব্যাটারের 4 জনই বিদায় নেন কোনো রান করতে না পেরে। মিচেল স্টার্কের করা প্রথম বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন সাদমান ইসলাম। একে একে বাকিদের অবস্থা ছিল আরো বেশি বেগতিক। মেকাইয়ার পিচে দ্বিতীয় টেস্টে এক কথায় লজ্জাজনক এক পরিস্থিতিতে বাংলাদেশ, যদিও মিরাজের কল্যাণে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর থেকে বেঁচে গেছে এই যাত্রায়। এদিন মেকাই স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন। এমন পিচে আগে ব্যাট করা ছিল মারাত্মক ঝুঁকির কাজ। বাংলাদেশের জন্য অবশ্য সেটাই হয়েছে। মিচেল স্টার্কের করা ইনিংসের একেবারে প্রথম বলে মিড উইকেট বরাবর ড্রাইভ খেলতে যান সাদমান ইসলাম, কিন্তু বল ব্যাটের কোনায় লেগে চলে যায় গালি অঞ্চলে থাকা ফিল্ডারের হাতে। প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। মাত্র 2 বল মোকাবিলা করে তিনিও ফিরে যান মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়ে। ঠিক পরের বলে অধিনায়ক শান্ত বনেন এলবিডব্লিউর শিকার। 3 উইকেট হারিয়ে এক প্রকার মুখ থুবড়ে পড়ার অবস্থা বাংলাদেশের। নিজের ব্যক্তিগত 3 নম্বর ওভার বল করতে এসে মিচেল স্টার্ক আবারও আঘাত হানেন টাইগার শিবিরে। এবার তার বলে আউট বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তার করা হোয়াইট ইয়র্কার লেন্থের ডেলিভারি ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 9 রান করা মুমিনুল। এমন পরিস্থিতিতে সফরকারীদের জন্য সবচেয়ে আশার নাম ছিলেন উইকেট কিপার লিটন কুমার দাস, কিন্তু গেল ম্যাচের মতো আজকেও হতাশ করেছেন তিনি। রানের খাতা খোলার আগে তিনিও ফিরে যান স্টার্কের শিকার বনে, আর তার উইকেট দিয়ে নিজের ব্যক্তিগত ফাইফার পূরণ করেন এই ওজি পেসার। মাঝে বাংলাদেশের হাল ধরার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। 12 রানে 5 উইকেট হারানোর পর টেস্টে 24 রানে অল আউট হওয়ার লজ্জা উকি দিচ্ছিল টাইগারদের জন্য। সেখান থেকে দুজনের কল্যাণে খানিক সময় লড়াই করলেও প্যাট কামিন্সের প্রথম শিকার হয়ে বোল্ড হন 42 বলে 5 রান করা মুশফিকুর রহিম। নতুন করে হাসান মাহমুদকে নিয়ে লড়াই করতে থাকেন মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা পড়ে 35 রানের 6 উইকেট। বিরতি থেকে ফিরে ভারতের সর্বনিম্ন রানের লজ্জা অবশ্য কাটিয়ে ওঠে বাংলাদেশ, তবে বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী মিরাজ। প্যাট কামিন্সের পঞ্চম স্টাম্পের উপরের বল ড্রাইভ করতে গিয়ে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি 11 রান করে। সঙ্গী হারানোর পর হাসান মাহমুদও হাঁটেন একই পথে। জশ হ্যাজলুডের শিকার বনে হাসান ফিরেন 10 রান করে। এরপর তাসকিন তাইজুলরা চেষ্টা করল, তেমন ভাবে দলীয় সংগ্রহ বড় করতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে এসে বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকান শরীফুল ইসলাম। এতে দলীয় 50 রানের গন্ডি পার করে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ব্যক্তিগত 14 রান করে মিচেল স্টার্কে ষষ্ঠ শিকার বনে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে শরীফুল ইসলাম বিদায় নিলে বাংলাদেশ অল আউট হয় 64 রানে। ব্যাট হাতে অপরাজিত ছিলেন কেবল তাইজুল ইসলাম।